আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে 12 এপ্রিল বাংলাদেশে ঢাকায় উপস্থিত হলো লং মার্চ ফর গাজা। তো এই লং মার্চে উপস্থিত ছিলেন আমাদের মিজানুর রহমান আজারি সাহেব এবং কি বাংলাদেশের যত বড় বড় ওলামা ইকরাম এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার মধ্য দিয়ে আজকে এই লং মার্চ ফর গাজা উপস্থিত হলো। এটি সর্বশেষ সরোয়ার্দী উদ্যানে যায়, সেখানে গিয়ে একটি জনসমুদ্রে রূপান্তরিত হয় এবং এখানে ইসলামিক বক্তারা এবং কি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মিজানুর রহমান আজারি সাহেব, ওনার এই বক্তব্যটি আমার কাছে খুব ভালো লেগেছে। তার কথা হচ্ছে যে ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশ ফিলিস্তিনি থেকে অনেক দূরে, কিন্তু আজকে যে জনসমুদ্র সেই জনসমুদ্র দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভিতরে এক একটি ফিলিস্তিনি বাস করে। আসলে কিন্তু বাস্তব, আমরা মুসলিম হিসেবে আমাদের মনে অনেক কষ্ট, আমাদের জাতিভাইদের উপরে নির্যাতন করে আসছে, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারতেছি না। দেখেন, আমরা মুসলিম অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক নর্মাল একটি দেশ, তারপরও আমরা ফিলিস্তিনের জন্য এত কিছু করি। যদি আমাদের ওইরকম ক্ষমতা থাকতো, ওইরকম টাকা থাকতো, আর ধন সম্পদ থাকতো দেশে, তাহলে আমরা হয়তো ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করতাম। যেমন ইরান করতেছে, হামাস করতেছে, ইয়েমেনের হুতিরা করতেছে, কিন্তু আমরা করতে পারছি না। তার মধ্যে আমাদের মিডল ইস্টে আরব অনেক দেশ আছে যারা এখন চুপ। এই ফিলিস্তিনে আক্রমণ হচ্ছে আর তারা ওই নাচ জায়গায় অনুষ্ঠান করতে হবে। আসলে আমরা মুসলিম হলেও আমাদের ইমানটা বর্তমানে অনেক দুর্বল। আমাদের এক ভাই যদি তার উপর নির্যাতন করা হয়, আমাদের মন কাঁপে না। যদি এমনটাই হতো যে আমাদের ইমান অনেক মজবুত, অনেক শক্ত, তাইলে হয়তোবা আমাদের মনটাও কাঁপত। আপনারা দেখেন যে ফিলিস্তিনের উপর কত নির্যাতন কত বছর যাবৎ হচ্ছে, কোনো আরব দেশ তো কথা বলে না। সবাই সবার স্বার্থের কথা চিন্তা করে। আবার এমনও নিউজ দেখছি যে তলে তলে অনেক দেশ নাকি তারা হেল্প করতে হবে, শুধু নিজের দেশের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য। আমাদের ভাই যদি একজন মারা যায়, তা তো আমরা স্বার্থ বুঝি, নিজের স্বার্থে যদি তাইলে আমরা কথা বলি, স্বার্থে আঘাত করলে কথা। এটাই বাস্তব। আল্লাহ পাক ফিলিস্তিনিদের হেফাজত করুক, রক্ষা করুক। সব ভালো থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।